চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে এসে এখন টিকে থাকার লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে ব্যাকফুটে টাইগাররা, তাই তো শেষ অনুশীলন সেশনে মনোযোগী শান্ত মিরাজরা। স্বাভাবিকভাবেই মাঠে এসে আগে উইকেটের কাছে এগিয়ে গেলেন শান্ত। ব্যাটিং পজিশনে দাঁড়িয়ে দেখে নিলেন চারদিক। সম্ভবত কিভাবে রানে ফেরা যায় সেটাই ভাবছিলেন অধিনায়ক। যদিও কোচের কথা, কারো ফর্ম নিয়েই চিন্তিত নন তিনি, বরং নতুন ম্যাচে নতুন দিনে নতুন স্বপ্ন দেখালেন ক্যারিবিয়ান বস। আমি ব্যাটারদের নিয়ে ভাবছি না। এক ম্যাচে রান পেলেই পরিস্থিতি বদলে যাবে, আর এটা একটা নতুন ম্যাচ, নতুন দিন। এখানে অতীত প্রভাব ফেলবে না। রেকর্ড দিয়ে ম্যাচ জেতা যায় না, মাঠে খেলতে হবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই হয়তো আলোচনাটা একটু বেশি, তার উপর ভেন্যু রাওয়ালপিন্ডি, যেখানে রান হয় দেদারসে, আর এ মাঠেই আবার স্বাগতিকদের বিপক্ষে আছে লাল সবুজের সুখস্মৃতি। সব মিলিয়ে আত্মবিশ্বাস তাই তুঙ্গে থাকার কথা শান্ত বাহিনীর। কোচও ইঙ্গিত দিলেন সেরকমই। এ মাঠে 300 করতে হবে, না হলে চেস করতে হবে। ছেলেদের দুটো সামর্থ্যই আছে, আর নিউজিল্যান্ডের প্রস্তুতি হয়তো আমাদের চেয়ে একটু বেশি। তবে আমরা চেষ্টা করব এমন কিছু করার যাতে তাদের প্রস্তুতি কাজে না লাগে। সোজা কথা, আমাদের জিততে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে কিউইরা। যদিও সে আসরের সঙ্গে মেগা ইভেন্টকে মেলাতে চান না স্যান্টনার। জানালেন আইসিসি ইভেন্টের উইকেট ভালো হওয়ায় চান্স থাকবে দু দলেরই। যে ফাইনাল জিতেছি তার সাথে এটার কোনো সম্পর্ক নেই, সেটা হয়ে গেছে, আর এটা করতে হবে। বাংলাদেশকে সমীহ না করলে তারা আমাদের চমকে দিতে পারে, এটা আমরা জানি। প্রথম ম্যাচে জয়ের পর এই ম্যাচটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জিতলেই সেমিফাইনাল, তাই সেভাবেই পরিকল্পনা সাজাবো আমরা। বাংলাদেশ টিমকে নিয়ে ভালোই হোমওয়ার্ক করেছে নিউজিল্যান্ড, বোঝা যায় স্যান্টনারের কথা শুনে। সাকিব না থাকাটা নিজেদের জন্য ইতিবাচক বললেও জাকের, রিশাদ, রানাদের নিয়ে ভাবনায় ব্ল্যাক ক্যাপস ক্যাপ্টেন। সাকিব অবশ্যই সেরা, কিন্তু তাকে ছাড়াও বাংলাদেশ কম নয়। রিশাদ, জাকের, হৃদয় ভারতের বিপক্ষে যেভাবে খেলেছে সেটা আমরা দেখেছি। অবশ্যই তারা আমাদের ভাবনায় থাকবে। তাসকিন ফিসকে আমরা অনেকদিন ধরে চিনি, কিন্তু নাহিদ রানা আমাদের জন্য বড় চমক। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 45 বার মুখোমুখি হয়েছে দুদল, যেখানে কিউইদের 33 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 11 বার। ঘরের শত্রু বিভীষণ। বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচের আগে টাইগার শিবিরে এখন এই কথাটাই শোনা যাচ্ছে বারবার। কারণ নিউজিল্যান্ডের স্পিনিং বোলিং কোচ রঙ্গানা হেরাত এবং রাওয়ালপিন্ডির কিউরেটর টনি হেমিং কদিন আগেও যে ছিলেন বাংলাদেশের সঙ্গে। তবে উইকেট এবং কন্ডিশন পক্ষে না পেলেও রাওয়ালপিন্ডির গ্যালারি যে আবার বাংলাদেশের পক্ষেই থাকবে সেটা কিন্তু হলফ করেই বলা যায়। এখন দেখার বিষয়, সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে শান্তরা নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে পারেন কিনা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।